দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া, এই দুনিয়া বড় স্বার্থপর, কাউরে জায়গা দেয় না। আপনি এখন মরেন, আপনার স্ত্রী যে এত ভালোবাসে আপনাকে, ওই স্ত্রী বলবে এক্ষুনি এই লাশটাকে, তোমার নাম ধরেও ডাকবে না, বলবে এই লাশটাকে তুমি তাড়াতাড়ি তোমরা বের করো, আমি ভয় পাচ্ছি। যে সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, সুদকে সুদ না, হারামকে হারাম না, এরকম ভাবে সকল প্রকার গুনার কাজ করেও আপনি যে সন্তানাদির জন্য এত কষ্ট করে দালান নির্মাণ করতেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে, সেই সন্তানাদি সেদিন বলবে আমাদের এই লাশটাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, এত দুর্গন্ধ হয়ে যাবে, আপনার ওই 5 কোটি টাকা 10 কোটি টাকার বিল্ডিং এ আপনার জায়গা হবে না। এ মুসলমান, কি নিয়ে কবরে যাচ্ছে একবার ভাবিয়া দেখুন। শুধুই তো দুনিয়া দুনিয়া দুনিয়ায় চিনলেন, এ দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া বড় স্বার্থপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের দাওয়াত দিতে কত কষ্ট করেছে। শুধু আবু জাহেলের কাছে 4000-এর বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ, আপনি আমি যদি একটা মানুষের কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে যদি 4-5 বার যাই, তারপরেও যদি আবার যাইতে পারে, তাহলে আপনার আমার নিজের প্রতি এমন একটা হেয় লাগে যে আমি তার কাছে এতবার যাচ্ছি, আমরা যাই না। কিন্তু আমার রাসূল না করেছে সম্পদের লোভ, না করেছে নারীর লোভ, বিনা স্বার্থে শুধু আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আবু জাহেলের কাছে, একটা মানুষের কাছে 4000-এর বেশি গিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমি দিনের জন্য কতটুকু কাজ করতেছি, কবি ইধার কবি উধার, কবি আরশ পার কবি জমিন পার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এদিকে কখনো ওদিকে, কখনো আরশে কখনো জমিনে, কখনো মাঠে কখনো রাস্তায়, কখনো মেলায়, যেখানে পেয়েছেন 5 জন 10 জন 1 জন 100 জন লক্ষ জন 50,000 জন, যেখানে যাকে পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই বলছে, হে আমার উম্মতেরা, হে মানব সকল, তোমরা যে মূর্তি পূজা করতেছে, মূর্তি তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদেরকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহ। তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দাও, তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। যখনই যেখানে দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেখানে নির্যাতন পোহাতে হয়েছে। আজকে আপনি আমি এই দ্বীনের কাজের জন্য কতটুকু কষ্ট করেছি, কতটুকু মুজাহাদা করেছি, হিসাব মিলিয়ে দেখুন। আপনার আমার সারাটা দিনের ভিতরে 5টা ওয়াক্ত, আপনার আমি 1 ওয়াক্ত নামাজ আপনি আমি মসজিদে এসে পড়তে পারি না, কতটুকু দিনের জন্য করেছি, কতটুকু করলাম এই দ্বীনের দাওয়াতের জন্য, কতটুকু করেছি একবার হিসাব মিলায় দেখুন। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা চলে গেল, 5টা ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে আপনি আমি কপালে সিজদা জুটলো না। কিভাবে আপনি আমি এই আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াবো? হিসাব মিলায় দেখুন। হায়রে বান্দা, এখন এই দুনিয়াতে আসি, একটু পরে থাকবো না, একটু ভাবিয়া দেখুন রাত্রে যে আপনি কত গুনাহ করে ঘুমায়া পড়তেছেন। হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,